যা কষ্ট পেলে। তো ওই যে লিকার চা দিয়েছি, আর তার সাথে হচ্ছে মুড়ি, শুকনো মুড়ি একদম, এইগুলোই এখন খাবে কি, কারণ ওষুধ আছে। আর ওকে এই মানে শুকনো মুড়িটা খেলে ওর শরীরটা ঠিকঠাক থাকে। আর দুপুরবেলায় যেমন নর্মালি ভাত খায় সেটা ঠিক আছে, রুটি এখন দেওয়া যাবে না, গ্যাস হবে। আর বারবার ভাত খেলে ওদের শরীরে জল জমে যাবে, ব্যাস জল জমলেই যত সমস্যা হয়। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করছি, তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকবে এবং স্কিপ করো না, স্কিপ না করে দেখো। চলো আজকে ব্লগটি শুরু করা যাক। বাবু এখন খেতে বসেছে, বাবু এখন খাচ্ছে ভাত ভাজা। কালকে রাতের বেলায় ভাত বানিয়েছিলাম আলু সেদ্ধ। তো বাবু এই ভাত ভাজাটা খেতে না খুব ভালোবাসে, পেঁয়াজ আর ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ভেজে দিতে হয়। তো সেই ভাত ভাজাটাও ভীষণই ভালোবাসে। বাবা সোজা হয়ে খাও বাবা, ভালো লাগছে শোনা। তো সেটাই ওকে করে দিলাম। আর তোমাদের দাদাভাই তো মুড়ি খেলো, আর আমিও ওই বাবুর থেকে একটু ভাত ভাজা খেয়েছিলাম, ব্যাস এইটুকুনই। আর দুপুরবেলা এখন রান্না করব লাউ ঘন্ট আর ভাত, আর কিছু করব না আজকে। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে নার্সিংহোমে, ওর ছুটি করাতেই হবে। তো ও বলছে ও একা যাবে না, কারণ যতই হোক শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, ওর একটা ভাইকে নিয়ে যাবে, তাই তো। তো ভাইটা রাস্তায় দাঁড়িয়ে আছে, ও এখন বাইকটা নিয়ে যাবে, তারপর ও বাইকটা দেবে, ও বসেই যাবে। সাবধানে যাবে, হ্যাঁ। আমি যে লাউগুলো কেটে কেটে রেখেছি, এগুলো ধোবো, ধুয়ে কাটবো, কেটে কেটে লাউ ঘন্ট বানাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সেরকম রান্না করব না, তো লাউ ঘন্ট আর ভাতই করব ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে বাবু কী দিয়ে খাবে। বাবু তো ছোট মানুষ, ও শুধু লাউ ঘন্ট দিয়ে খেতে না ওর একটু প্রবলেমই হবে। তো আমি ওর বাবাকে বললাম, তুমি আসো, ঘুরে এসে একটা ডিম নিয়ে আসবে, আমি ওকে ডিমের অমলেট করে দেবো। তো এখন দুদিন না একটু খুব কন্ট্রোলেই থাকতে হবে, আমাদেরকেও থাকতে হবে, তার কারণ আমরা যদি ভালো কিছু রান্না করি তো ওরও খেতে ইচ্ছা করবে, তো তখনই হয়ে যাচ্ছে প্রবলেম। তো ওর সাথে সাথে আমাদেরও মুখটা একটু বন্ধ রাখতে হবে, কিছু করার নেই। আর বাবাই তো এগুলো খাওয়া, বাবাইয়ের খুবই অসুবিধা হবে। তো ভাবছি দুদিন পর থেকে ওর যেহেতু ছোটো ছোটো মাছ খাওয়া যাবে, বাটা মাছ, এইগুলো দিয়ে মাছের ঝোল হালকা হালকা করে রান্না করব। আর এভাবেই চলবে, না হলে পরে আবার প্রবলেম হবে। আর গ্যাসটা যেহেতু অনেকটা বেশি হয়ে গেছে, তাই কিছুদিন অন্তত এরকমভাবে চলতে হবে, না হলে একদমই চলবে না। আর এখন তোমাদের দাদাভাই দুদিন রেস্ট নিতে বলেছি, কাজে যেতে বারণ করেছি। একটু হয়তো অসুবিধা হবে আমাদের, কিন্তু ঠিক আছে, শরীর থাকলে তবে কাজ। আগে শরীরটা ঠিকঠাক থাকুক, তারপরে কাজ করবে। আর ও আসলে পরে বাবাইকে স্নান করাবো, দেখলে তোমরা কালকে বাবাইকে স্নান করানো হয়নি। তো আসুক, তারপরে স্নান করাবো। আজকে একটু তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে দেবো, তো আমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে ওকে স্নান করাবো। আর তোমাদের দাদাভাই ছুটি করিয়ে আসুক, ছুটি না করালে আবার পরের দিন যে ডায়ালিসিসটা আছে না, সেদিন হবে না, খুবই অসুবিধা হবে। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই। একা যাব না বলে ভাইকে নিয়ে একটু বেরিয়েছি, যাচ্ছি নার্সিংহোমে, কারণ আগের দিন ডায়ালিসিস করেছিলাম। তো ডায়ালিসিস করে স্বাস্থ্যসাথী কাজে করি, তো ছুটি হয়নি, তাই ছুটিটা করাতে যাচ্ছিলাম। স্নান হয়ে গেছে, বাবাইকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর ক্রিম মাখানো হয়ে গেছে, চুল আসানো কমপ্লিট। এখন বাবাই ভাত খাবে। বাবা না, এই ভাত ভাজা গেছে তো একটুখানি পরে খাবো। ও এখন খাবে না, বলছে মা তোমরা আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। তো বাবা এখন একটু ভার হয়ে আছে, বাবা এখন একটু শুয়ে থাকুক, আমরা খেয়ে নিই, তারপরে বাবাইকে খেতে দেবো। তো ওরা এখন শুয়ে পড়ছে, বাবা এখনো ঘুমায়নি, বদমাইশি করছে আমি বুঝতে পারছি, বাবার ঘুমোতে ঘুমোতে দেরি আছে। তো আমি না আসা অবধি বাবাই ঘুমোবে না, সেটা আমি শিওর। ওরাও ঘুমোক, যাই আমি বাসন টাসন মাজবো, অনেক কাজ আছে, তারপরে এসে শোবো। টাটা বাবা। দেখো এখন সন্ধে হয়ে গেছে,
আমি সন্ধে দিয়ে নিলাম, আর বাবাই দেখো কি করছে। ওর বাবা যেহেতু ওই ঘরে ঘুমোচ্ছে তো, তাই বাবাই টুকটুক করে এই ঘরে চলে এসেছে। এসে কি করছে দেখো, ফোন ঘাঁটছে। কি গো, পড়াশোনা করবে না? বাবাই তো ওঠে নেই, বাবাকে যাওয়ালে তোলো। হ্যাঁ, যেহেতু ওর বাবা ঘুমাচ্ছে, লাইট তো এই ঘরে বন্ধ, তাই জন্য বাবা এই ঘরে এসে চুপচাপ খাটের উপর বসে ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। সোজা হয়ে বাবা, সোজা হয়ে বসো। এখন যাব, তোমাদের দাদাকে তুলবো, চা বানাবো, চা খাবে, তারপর একটা ওষুধ আছে সেটা খাবে, খেয়ে দিয়ে তারপরে বাবা ওই ঘরে গিয়ে ব্যায়াম করবে আর পড়তে বসবে। এই মাত্র সন্ধে দিলাম। ওই কি গো, বাবাই ওই ঘরে বসে আছে জানো, তোমার পাশ থেকে উঠে চলে গেছে। হ্যাঁ, মোটামুটি আধ ঘন্টা আগে চলে গেছে। তুমি তো উঠছোই না, লাইট জ্বালাতে দিচ্ছ না। উঠবে না? চা খাবে তো, ওঠো। তোমার ছেলেকে ডাকো, চা নিয়ে আসি। শরীর ভালো নেই, ঘুম পাচ্ছে, তাহলে কি ঘুমোবে? তাহলে তাহলে বাবাইকে ডাকো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে। কি গো, কেন চা? আজকে আর আমি চা খাবো না, কারণ আমি আচার খেয়েছি, আচার খেয়ে আমার একটুখানি অ্যাসিডিটি হয়েছে, তো ওর জন্যই চা বানিয়ে নিয়ে আসলাম। আর ও কোনো বিস্কিট খাবে না বলছে, শুধুই খাবে। তো বাবাই পড়তে বসবে, তারপরে ব্যায়াম করবে। পড়তে বসার নাম করলে মুখটা কেমন হয়ে যায় নাকি? ইচ্ছা করে না নাকি? পড়তে তো বসবো, তবে এখন না, 7:30টায়। 7:30টায়? হ্যাঁ, কেন? 7:30টায়। এখন এখন কটা বাজে? 6:20। হ্যাঁ, আবার কি, একটু 6:30টায় ব্যায়ামগুলো তাহলে শুরু করে দেবো, তারপর পড়তে বসবে না হলে। ঠিক আছে, ব্যায়ামগুলো আগে করে নেবো। হ্যাঁ, ঠিক আছে। শুধু পড়ার নাম করলে ওর ভালো লাগে না একদম, পড়তে বসবেই না একদম। কেন এরকম কেন? পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, বুঝেছো? আমি বলছিলাম বৃহস্পতিবার থেকে পড়তে বসবো, বৃহস্পতিবার। না, মাসি চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, এবার পড়তে বসতে হবে। আর না, অনেক রেস্ট নিয়েছো, অনেক রেস্ট নিয়েছো, আর হবে না। রেডি হচ্ছে, এখন ও বেরোবে। চা খাওয়া হয়ে গেল, এখন যাবে রাস্তায়। আমার শরীরটা যেহেতু ভালো আছে, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। ও বললো যাই একটু গিয়ে রাস্তায় বন্ধু বান্ধব আছে, ওদের সাথে একটু বসি, গল্প টল্প করি, তারপরে আসছি 10টার দিকে। বললাম যাও, এখন তো আমি বাবাকে পড়তে বসাবো, ব্যায়াম করাবো, অনেক কাজ আছে। আর তুমি বাড়িতে থেকেই বা কী করবে? আর ও তো ঘুমিয়ে নিয়েছে অনেকটাই, আর ভালো লাগছে না ওর। ওকে বললাম ঠিক আছে যাও, কিন্তু ভালো করে টুপি টুপি পরে যাও, না হলে আবার ঠান্ডা লাগবে। তো পুরো রেডি হয়ে নিচ্ছে দেখো। তোমরাই বলো, বাড়িতে বসে থাকতে কি ভালো লাগে? যতক্ষণ ঘুমোলো ঠিক আছে, আজকে কাজে যায়নি শরীর ভালো না বলে, কিন্তু এখন একটুখানি গিয়ে রাস্তায় বসুক। তারপরে চলে আসলাম বাবাকে ব্যায়াম করাতে। তো বাবার পাগুলো না ভীষণ শক্ত হয়ে গেছিলো, আর মাঝখানে ওর কিছুদিন ওষুধ বন্ধ ছিল, তো যার জন্য এরকম অবস্থা। ওষুধ বন্ধ ছিল এই কারণে, কারণ বাবাইয়ের ওষুধ না পাওয়া যাচ্ছিল না। আর তারপরে অনেক জায়গায় খোঁজ যোগাযোগ করে ওর বাবাইয়ের ওষুধগুলো পাওয়া যাচ্ছে এখন, তো ওগুলো খাওয়ানো হচ্ছে। আর এখন এক্সারসাইজগুলো করাতে একটু প্রবলেম হচ্ছে। যদি দুজন মানুষ হতো তাহলে বেটার হতো, কারণ এই দুদিন বোন ছিল, বোন থাকাতে না খুব সুবিধা হয়েছিল। ও একটু ধরে রেখেছিল আর আমি একদিকে করছিলাম। তো বাবাইকে বোন যখন একটা এক্সারসাইজ করাচ্ছিল, বোন বলল এক্সারসাইজ করাতে না দিদি অনেক শক্তি দরকার। তো বাবাই যখন আমাদের বাড়িতে যাবে কি করে কি করব, আমি বললাম যে যেগুলো পারে নিজে নিজে সেগুলোই করাবি। আর সত্যি বাবাইকে না এক্সারসাইজ করাতে অনেকটা শক্তি প্রয়োজন, কারণ ও তো এখন বড় হয়ে গেছে এই জন্য। তো ঠিক আছে, আমার অসুবিধা হয় না, আমি ওকে করাতে করাতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু যদি আর একটা মানুষ একটু ধরার থাকতো তাহলে একটু সুবিধা হতো। যাই হোক, বাবুকে আমি অনেক ধরনের ব্যায়াম করালাম, তোমাদের সামনে হয়তো 2-3টে ব্যায়াম আমি দেখাচ্ছি, কিন্তু ওকে মোটামুটি আমি ব্যায়াম 5-7 রকম ব্যায়াম করিয়েছি। আর প্রত্যেকটা ব্যায়াম বাবুকে মোটামুটি 3বার করে করাতে হয়। তো বাবাইকে ব্যায়াম করে উঠলাম, উঠতে উঠতে 9:30 বেজে গেছে। বাবাই আজকে আর পড়তে বসেনি, আমি আর বাবাই যে কম্বলের তলায় শুয়ে আছি, খুবই ঠান্ডা লাগছে।
আর বাবাইকে জড়িয়ে ধরে থাকলে আমার একদম ঠান্ডা লাগে না। আর শোনা বাবা, আর শোনা বাবার শরীরটা বলছে ভালো লাগছে না, জ্বর এসছে। বলছে জ্বর জ্বর লাগছে নাকি। আমি বললাম ঠিক আছে, কালকের থেকে তাহলে পড়াশোনা করবে। এখনও তোমাদের দাদা বাড়ি ফেরেনি, আসলে খাওয়া দাওয়া করবো, করে ঘুমাবো, তাই তো? ঘুমাবে? হ্যাঁ। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না তেমন। ঘুম পাচ্ছে না? না। চোখে ঘুম নেই? না। ঠিক আছে, চলো আসুক তোমাদের দাদা। দেখো তোমাদের দাদা ভাই মাত্র ফিরলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা শোবো। তোমাদের দাদা ভাই বিছানা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ঘুমাবো। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কিন্তু শেষ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ব্লগটা পুরোপুরিভাবে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো আর ভালো করে দেখো। আর সাবস্ক্রাইব করছো না কিন্তু সাবস্ক্রাইবটা করো, কেননা সাবস্ক্রাইবটা খুব জরুরি। আর বেশি বেশি করে দেখতে থাকো ভিডিওটা। তোমরা অনেকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাই সাবস্ক্রাইব করো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। গুড নাইট।